হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো আছি। দেখো, রাতে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে রাতে আমি দুবার উঠেছি ঘুম থেকে উঠে। মানে প্রথম উঠেছি, মানে তখন জ্বালা টালাগুলো মানে আমি বন্ধ না করলে তো বন্ধ করে। কালকে আবার মিস্টেক হয়ে গেছে, জ্বালা বন্ধ করতে পারিনি, বন্ধ করে দিয়েছি, কারণ রাতে রেগুলার বৃষ্টি হচ্ছে এখন। তারপরে আবার দেখি মানে 2:30 বাজে, তখন এত ঝড় ছেড়েছে, এত বৃষ্টি হচ্ছে। তারপর আমি মানে গেটের সামনে একটা মানে পলিথিন টেনে টেনে দিই, যাতে জলটা ভিতরে না ঢুকে আসে। মানে উল্টো পাল্টা বৃষ্টি হয় না, সেগুলো ঘরে ঢুকে আসে। ও, তার জন্য আর কি আমি মানে ওটা দিয়ে তারপরে গেটের তালা আর খুলিনি। এবার সে হাত ঢুকিয়ে ঢুকিয়ে অনেকটা সময় লেগেছে। তারপরে ফ্রিজের লাইন খুলেছি, টিভির লাইন খুলেছি, এসি লাইন খুলেছি। তারপরে আর কি মানে তারপরে আর ঘুমও আসলো না। আর তারপরে কারেন্ট চলে গেছে, মানে এতটা সময় ধরে কারেন্ট চলে গেছে। মানে মানে সমস্ত জ্বালা টালা খুলেছে, মানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু সেই গরম কাটছে না ঘরের মধ্যে থেকে। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা ঝড় বৃষ্টির কথা। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচুর মানে বন্যা আর কি হয়েই গেছে, কিন্তু খালি বাড়ি ঘুরতে বাকি আছে। প্রচুরটা ভালোই জল এসে গেছে, মানে জ্যৈষ্ঠ মাসে এরকম বুঝতেই পারা যায়নি। তো বন্ধুরা, এই যে রাখি, চলো দেখি। আর আজকে তো কোনো কাজ মানে করেছি, সমস্ত কাজ করা হয়ে গেছে। এখন রান্নাঘরে যাবো, নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, চলে এলাম ড্রেসটা চেঞ্জ করে, নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে। তো আজকে রান্না করব। তো ফ্রিজ থেকে এই যে নিয়ে নিলাম সবজি মাছ, মানে যা রান্না করব সেইগুলো নিয়েছি। তবে এখনও ঠিক হয়নি কি রান্না করবো। এই সবজিগুলো সব নিয়ে যাচ্ছি, মোটামুটি এই সবজিগুলোই রয়েছে, সেইগুলোই নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আর ওই ঘরে ফ্রিজটা রাখি তোমরা তো সবাই জানো, কারণ ওই ঘরটা আমার খুব একটা কাজে লাগে না। আর এইটুকু একটা রান্নাঘর, তার মধ্যে দেখো একটা গাড়ি থাকে, গাড়ি না থাকলে তাও হতো, গাড়ি থাকে তো ওই জন্য অসুবিধা হয়ে যায় বলে ওইখানেই ফ্রিজটা থাকে। আর একটু মানে ওখানে থাকলে একটু কী বলো তো, ওখানে থেকেই বলে মানে অযত্নেই নষ্ট হয়ে যাচ্ছে আমার জিনিসটা। মানে খুব একটা যত্ন করা হয় না। আর ওই একদম মানে ওই পাশে জানলাটা খোলা থাকে, আর নোংরা পড়ে পড়ে গিয়ে কারখানার ধুলো পড়ে পড়ে আমার ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, মা চলে এসছে, মা ওই যে ভাতটা চাপিয়ে দিয়েছে, উনি ওনার ওইটুকুনি কাজ করে দিয়েছে। আর আগেই তোমাকে বলতাম যে মাই করে রান্না, কিন্তু ইদানিং আর উনি করছে না। মানে আমি আর মানে পিরিয়ড হয়েছিল, তো আমি তখন আমাকে স্নান টান করে রান্না করতাম। তো ওই সেখান থেকে শুরু করে দিয়েছি। তো ওনারা উনিও অ্যাকচুয়ালি ওনারও করতে করতে মানে কষ্ট হয়ে যায়। তো বুঝতেই পারছে, সব মানুষের একটা শরীরে কষ্ট থাকে। আর এখন বয়সটাও হয়ে গেছে, আর আমার তো এখনও আছি। মানে বউদের ওইসব বয়স টয়সের ব্যাপার থাকে না, বউদের সবাই কাজ করতে হয়, সব বাড়িতেই প্রায় সমান। তো এইভাবেই চলছে জীবন। দেখো আমার তো মানে কি বলবো, তো সকালে ঘুম থেকে উঠেই মানে মানে সারাদিন তো যুদ্ধ করতেই থাকে, ঘরে বাইরে সমস্ত কিছুই করতে হয়। মানে খালি জল মা এনে দেয়, এটাও ঠিক। আমি আমার সাইকেলের থেকে হাওয়া দেওয়া থেকে সমস্ত কাজ একা করি। মানে আমি এখন নিজেকে ভাবছি সিঙ্গেল। মানে ওই সিঙ্গেল না ভাবলে, নিজেকে সিঙ্গেল ভাবলে না একটু কষ্ট। আমি যদি ভাবি আমার বর আছে, তাহলে না আমার কষ্টটা বেড়ে যায়। আমি যদি ভাবি আমার বর নেই, আমি মানে ভাবি যাদের যাদের ডিভোর্স হয়ে গেছে, যারা একা থাকে আর কি কোনো কারণে, তারা তো দিব্যি চলছে, তাদের তো সংসার চলে, তাহলে আমি কেন পারবো না? সেই ভাবনা চিন্তা করে সত্যি কথা বলতে আমি এখন সিঙ্গেল ভাবেই বলেই আমার না কষ্টটা অনেকটা কমে গেছে। আর না যদি একটু আদরে হতাম, একটু করতাম, যে পরের কাছ থেকে অনেক ডিমান্ড থাকতো, তাহলে কিন্তু আমার কষ্টের শেষ থাকতো না। আর আজকে মানে অভিযোগেরও শেষ থাকতো না। এখন আর দেখো আমার কোনো অভিযোগ নেই। ঠিক আছে, একটা মানুষ তার মানে ছেড়ে দিয়েছে, আর তার মতন সে থাকুক না, আমার মতন আমি করেই থাকি। আমি যখন হয়তো ভগবান এই জিনিসটাই আমাকে কাছ থেকে পরীক্ষা নিচ্ছে যে আমি কতটা কি পারি করতে। তো দেখো সময় পরিবেশ পরিস্থিতি, আমি এই রিসেন্টে কতগুলো কাজ শিখেছি, যেগুলো আমার বরের উপরে আমি নির্ভর করে থাকতাম। তো এখন আর কি সেই কাজগুলো আমি নিজে করা শিখে গেছি। আর এখন আজকেই যেমন আমার একটা গাড়ি আর কি, মানে কালকে কোনো একটা ভুল কারণে মানে গাড়ির একটা কি বলে ওই যে স্পিড দেয় না, সেই স্পিডটা থেকে তারটা নষ্ট হয়ে গেছে। আমি কালকে মানে আমি ভাবছি এবার আমি তো কখনো ওরকম হয়নি, আমি খুব টেনশনে পড়ে গেছি, কী করবো অনেকটা জুড়ে যেয়ে আমি দেখতে পেয়েছি এটা। তারপরে এক জায়গায় গেলাম, যে বললাম এটা হয়েছে, বলেছে কিছু হবে না, আপনার খালি স্পিডটাই উঠবে না। এবার আবার কী বলো তো, আমি স্পিড না কতটা কী চালাচ্ছি, এখানে তো খুব ভিড় হয়, সেই হিসেবে না হলে না একটা সমস্যাও পড়ে যেতে হয়।
তো সেইটা কালকে সেইটা আমি লাগাতে পারিনি, অন্তত 5-6 জায়গায় যে জিজ্ঞাসা করেছি। আর সবথেকে বড় কথা, ওই জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না। এবার বলছে ওটা আনার জন্য আমাকে কিছুক্ষণ বসে থাকতে হবে, 1.5 ঘন্টা, কেউ বলছে 40 মিনিট এনে তারপরে দেবো, আপনি এনে দিন। মানে সে অনেক রকম বৃত্তান্ত শুনতে শুনতে এবার একটা খোঁজ নিয়েছি। তো যাওয়ার পথে আস্তে আস্তে কষ্ট তো হয়ে গেছে, তারপরে আর আনা হয়নি। তো যাওয়ার পর আজকে আবার গেছে যখন, তখন আবার শুনেছি বলেছিল ওইখানে ওই আমাদের এখানে একটা ঘড়ির মোড় আছে, সেই ঘড়ির মোড়ের ওখানে আছে দেখেন। এবার আমি না অনেক কিছুর নাম সব জায়গা চিনি, কিন্তু কোন জায়গার কী নাম সেটা আমি জানি না। মানে আমার এলাকায় অনেক কিছু নাম আছে, মানে যেখানে একটা বলছে হাজি বিরিয়ানির সামনে, এবারে সত্যি কথা নামটা জায়গা বলে দিয়েছে, কিন্তু আমি জানি না এবার কোথায় যে ওইটা সেটাই জানি না। পরে একটা দোকানে গেছি, এবার ফেরার পথে সে দেখলাম অনেকটা দূরে গেছে, বলেছিল যে আপনি কিনে নিয়ে আসবেন, আমি লাগিয়ে দেবো খুনি। আমি যে তাহলে ঠিক আছে, ফেরার পথে করে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি, রান্না করছি। আর এই দেখো আমি এই যে জুস খাই সেটাই করছি। তো সেই কাজটা করতে গিয়ে সেই আজকে ফেরার পথে, আর এখন তো বললাম তোমাদের সব মানে এখন বন্যাই হয়ে যাবে মনে হয়। আজকেও বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যা মানে জ্যৈষ্ঠ মাসে বন্যা হওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। আর এই যে আসার পথে আবার সেই বৃষ্টি মুড়ি নিয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে আবার সেই যে দোকানটা খুঁজলাম, খুলে ওখান থেকে কিনেছি। তারপরে গেছে 4টে দোকানে গেছে যে লাগানোর জন্য, কেউ বলছে 1.5 ঘন্টা, কেউ বলছে কালকে তো করেছে আজকেও তাই। তারপরে এসে আমার পাড়া বলতে তো একটু দূরে আর কি, সেইখানে এসে লাগালাম। আর একটু দাম বেশি নিল, দাম বেশি নিলে তা বেশিক্ষণ লাগেনি, মানে আধ ঘন্টার মধ্যে বসেছিলাম, করে দিয়েছে। তো আমার খুব কষ্ট তো হয়েই যায়, তো বুঝতেই পারছো। এই কাজটা আমি অন্য মেয়েরা হলে হয়তো বরের জন্য ওয়েট করে বর নিয়ে আসবে, তো কিন্তু আমি আর ওই জন্যই ওইটা আমি কখনো এখন আর ভাবি না ওইটা যে আমার বরই করে দেবে। এখন আমি ওই সিঙ্গেল ভাবা শুরু করেছি বলে আমার এখন আর কোনো অভিযোগ না। আমি ভেবেছিলাম যে ওকে দিয়ে করবো, তা আমি তোর অ্যান্সারটা জানি, ওই কী যে বলবে খুনি। তো সেই জন্যে আমি নিজে কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, কষ্ট করেও আমি ভাবছি না আর কি বলো তো, ওই গাড়িটাই তো এমনি একটু সমস্যা, গাড়িতে মানে একটু সমস্যা দিয়ে গেছে, বেশি দিন হয়নি সার্ভিসিং করেছি, গাড়িটা একটু প্রবলেম দেখা দিয়েছে, সে মানে আবার নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তারপরে করে আনবো। তখনই আমি করেছিলাম সার্ভিসিংটা। তো আমি যখন সার্ভিসিং করতে যাই বললাম, একটা দাদা আছে বলে তুই আসবি না এখানে, মানে কী বলতো, মানে সার্ভিসিংও একটা মেয়ে মানুষ করতে জানে, এটা একটা দৃষ্টিগতির ব্যাপার থাকে। তো বলে কি তুই আসবি না এখানে। তারপরে একদিন আমাদের এই গল্পটা বলেছে, মানে এই বলে কি গাড়ির সার্ভিসিংয়ে তুমি করো, মানে একটা অফিসের একটা স্যার। তা আমি হচ্ছে কি হ্যাঁ, বলে সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে বলেই আজকে তোমার এই কাজগুলো করতে হচ্ছে। আমাকে না নিয়ে কী করবো, সেই করবো না হবে। তোমার আগে তো প্রথম দিকে তো ওয়েট করতে এখন তো দেখি করেই না, তো সেই জন্য আমিই করে নিয়েছি। তো আমি এখন আর ওই জন্য আমার কোনো এখন দুঃখ আঁকে কিছুই নেই। দাদা বন্ধুরা সমস্ত কিছু দেখো, আমি কাজ কমপ্লিট করার গল্প করছি ওদের সঙ্গে, গল্পও না, এগুলো রিয়েল জীবনের আমার ঘটনা, এটা হচ্ছে আমার জীবনেরই ঘটনা। তো দেখো আমি সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি, আমার ডেলি ক্লিন ব্লগ তো জানো, সেগুলো আমার প্রতিটা জিনিস আমার ক্লিন করতে হয়। তো অনেক আজকে যেমন প্রচুর কাজ থাকার কথা, ভেবেছিলাম যে ওই কাজটা করতে গেলে আমার রান্না করা হবে না, তাহলে আমার মানে আবার সেই কখন কি করতে পারবো। দেখো আমি সমস্ত কিছু বাসনপত্র মেজে গ্যাস ট্যাস পরিষ্কার ক্লিন করে রেখেছি, পুরো একদম ঝাঁচা করে দিয়ে আসছে। আজকে কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাই। চাল কুমড়ো ভেজেছি, উচ্ছে আলু দিয়ে ভেজেছি, আর আছে কই মাছ, আর ওই যে ল্যাটা মাছই, তো ওই বেগুন দিয়ে আলুতে ঝোল রান্না করেছি, দেখেছো। তো সেটা আছে, সমস্ত দায়িত্ব নিতে আমার বান্ধবীও তাই বলে। আর ওর আছে কি, মানে ওর এত সুখ আবার ভালো লাগে না, ওর বর সমস্ত কাজ করে দেয়। বলছি ধর তোমার বর সমস্ত অর্ধেক কাজই আমার করে দেয়, শুধু রান্নাটা করে না, আর সমস্ত কাজ আমার বরই করে দেয়, ঘর উঠোন ঝাড় দেওয়া, পরিষ্কার, যত রকম বাসন মাজা পর্যন্ত করে দেয়। মানে বুঝতে পারছি এই একজন একটা মানে একটা কপাল ভাগ্য বলে, যেটা আমি মানে বিশ্বাস করি। আমি বললাম না বিশ্বাস করি, এটা আমার ভাগ্যটাকে বিশ্বাস আমি অবশ্যই করি। আর ওই আমার বান্ধবীটা এখন মানে খুবই সুখী আছে, মানে একটা সময় একটু চাপেই থাকতো, মানে আমার সাইকেল নেই, ও যাতায়াত, ও সাইকেলই ছিল না, আমার সাইকেলেও যাতায়াত করতো, করতো। আর তখনও সময় একটা লেডিবার্ড সাইকেল, মানে বিশাল একটা ব্যাপার ছিল। এখন তো সবাই লেডিবার্ড, এখনও আমারও লেডিবার্ড, কিন্তু সেই আমার একটা লেডিবার্ড মানে বুঝতেই পারছো, গ্রামের দিকে একটা লেডিবার্ড মানে বিশাল একটা ব্যাপার ছিল। তো আমি ওর সারা বছর ওকে নিয়ে, ওই চালাতো, ও মোটা ছিল আমি রোগা ছিলাম, তো ওই চালাতে আমি বসে থাকতাম। তো সেই এখনও কী বলো তো, অনেক পুরনো দিনের বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়। তো আমার সেই পুরনো বন্ধু কিন্তু এখনও আছে, আমি যাদের সঙ্গে স্কুল কলেজে পড়তাম,
সবার সঙ্গে বন্ধুত্ব আছে, মানে নেই এমন কোনো ব্যাপার নেই। আরে দেখো ঘর মুছতে মুছতে মানে কি শুয়ে পড়বো, এটা ক্লিন করছি, ঘরটা ফ্লোরটা ক্লিন করবো ভাবছিলাম করবো না, কিন্তু অনেক টাইম হয়ে গেছে, কিন্তু এই আমার বাতিকের জন্য করতে হচ্ছে। তা বন্ধুরা এই যে সব অনেক কিছু হয়তো অভিযোগ করলাম, অভিযোগ না, এগুলো বাস্তব জীবন। আমি নিজেকে মানে ওইভাবে মানিয়ে নিতে শিখেছি বলেই তারপরে এখন আমার সেই কষ্টটা হয় না। আমি ভাবি আমি একা থাকলে, একা সিঙ্গেল ভাবলে যে অনেকে তো অনেক জীবনে কত রকম সমস্যা, অনেক কারণেই একা একা থাকতে হয়। তো আমি সেইভাবে ভেবেছি বলেই আমার এখন আর কোনো কষ্ট নেই। এসে আমি গাড়িটা তুলতে পারছি না, বৃষ্টিতে ভিজে গেছে, স্কুটির চাকাটা এত ছোট, তারপরে সেই আবার সেই সিঁড়ির থেকে নামিয়ে রেখে দিলাম। তারপরে ওখানে জল টল ছিল, সেগুলো আবার ঝাড়টার দিয়ে আর এসে তারপরে ফোন টোন দেখলাম, দেখে আবার তুললাম, মানে আবার জল শুকিয়ে গেছে, তারপর তুলতে পেরেছি। আর তুলতেই পারছিলাম না। তোমাদের বুঝতে পারছো, আমার বর চাইলে কিন্তু পারতো করতে, কিন্তু ও করবে না। আর আমি তো এখন আর বলিই না, আমি লোকেরও বলি তবু ওকে বলি না, একদম বাস্তব কথা। আমার এখন আর ভালো লাগে না, মানে ওই এক কথা বারবার বলতে বলতে আর উত্তর আমার সবসময় জানাও হয়ে গেছে, ওই জন্য আর ভালোই লাগে না। তবু দেখো বন্ধুরা, অনেক কথা আমি তো বলি, কিন্তু কী বলো তো, একজন এক রকম হয়। এই নিয়ে যে কোনো অভিযোগ নেই, সেখানটা কোনো অভিযোগ টোভিযোগ আমার কিছুই নেই, তো হয়। এবার ও তো প্রচুর কাজ করে, এটাও তো সত্যি কথা না, প্রচুর কাজ করে, সারাদিন কত কাজ করতে হয়, কত ডিউটি থাকে ওর, সেইগুলো করতে হয়। সংসারের সমস্ত দায়িত্ব তো ওর, আমার তো আর কোনো দায়িত্ব নেই না। আমি মানে ইনকামই করতে পারি, তো দায়িত্ব নেব কোথার থেকে, সেটা তো বুঝতেই হবে। তো ওরও সারাদিন বাইরে থাকে, কত কাজ করে। তো এই জন্য এবার টুকটাক করে দিলে তো বউর একটু ভালোই লাগে। আমার যে ছেলে বন্ধুরা আছে অবশ্যই বউকে হেল্প করবো, তাহলে না বউটা খুব খুশি হয় মনের থেকে। এটা একদম বাস্তব কথা। সবাই চায় একটু ভালোবাস। দেখো আমি একটু জানলা দিয়ে ওই পাশে কাজগুলো করছিলাম, দেখতে পাচ্ছ তো। ওই পাশে আমি সেই কাপড়টা দিয়ে মুছেছিলাম, সেটি কাপড়টা রেখে দেয়। তো স্নান টান করে যেমন এইটাই এখন যাচ্ছি উপরে, আর এই জামা কাপড়গুলো ওয়াশ করলাম। মানে জামা কাপড় আমার ডেলি মানে ওয়াশও করতে হয়, মানে নিজের যে রেগুলার জামা কাপড়গুলো পরি। আর এখনও হয়ে গেছে সমস্যা, এটাতেই আমি সময় পাই না। তারপরে নাইটি হয়ে গেছে, দুটো তিনটে নাইটি হয়ে যায়, ওই দুটো ওগুলো কাচতে হওয়ার সমস্যা, এই জামা ছাড়তে হয়। এই জন্য আমি আগে ডাইরেক্ট স্নান করে পুজো করতাম, কিন্তু ওই পুজো করতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যায়। তো এই জন্য এখন আবার ওই করতে গেলে আমার মানে কী বলো, সময়ের সাথে সাথে মানুষ অনেক পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ করে, আমি নিজে অনেক চেঞ্জ হয়ে গেছি, বললাম না অনেক চেঞ্জ হয়ে গেছি। মানে কোনো কিছু এখন আর কাউকে বলতে ইচ্ছে করে না, কিছু না। কিন্তু তোমাদের সঙ্গে জানি না এখানে একটা ব্যাস বলার মতো মনে জায়গা হয়, কী বলো তো, তোমরা তো কেউ কারোর কাছে অভিযোগ করতে পারবে না, সেই জন্য। আর আমার চ্যানেলটা কেউ দেখেই না এখানে, এটা হচ্ছে ব্যাপারে সবথেকে বড়ো কথা, এটাই বলো পাবেন। তো এই কারণে আর দেখো হনুমান চল্লিশা অবশ্যই পড়ছি, আমার এত রানিং পড়ছি কী বলবো তোমাদেরকে। মানে আমি তো ভাবছি আমার এখন কোনো কাজ হয়নি, আমি এখন খাওয়া দাওয়া কিছু কমপ্লিট করতে পারিনি। তার মধ্যে পুজো এখন অনেকটা শর্ট হয়ে গেছে, অনেক মন্ত্র এখন বলি না, যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট সেইগুলোই করতে হয়। কিছু সময়ের সাথে সাথে সমস্ত কিছু বললাম না, চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে নিজেকে, এটা অনেক সময় হয় জীবনের পরিবেশ পরিস্থিতিতে।